আসসালামু আলাইকুম মাই চ্যানেল কেএসআর এগ্রো অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোয়েল পাখি আনা থেকে শুরু করে কত টাকা দিয়ে আনলাম, পাখির বয়স কতদিন, কি খাবার দিলাম, কোথায় রাখলাম, কিভাবে রাখলাম, এ টু জেড সব কিছু। আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমি ডিম পাড়া পাখি এনেছিলাম। পাখি আনার 3 দিন কেটে যাচ্ছিল, পাখিগুলো ডিম দিচ্ছিল না। খাদ্য পরিচর্যা সব কিছু ঠিকঠাক করেছি। তারপর যাদের কাছ থেকে পাখিগুলো এনেছি তাদেরকে ফোন দিই, কেন পাখিগুলো ডিম দিচ্ছে না। ওরা বললো নতুন পরিবেশে আসলে নাকি ডিম দিতে 2-4 দিন সময় লাগতে পারে, পরিবেশ অ্যাডজাস্ট হতে একটু সময় লেগে যায়। যাই হোক, পাখি আনার আজকে 3য় দিন, দুপুরবেলা, এখনও পর্যন্ত কোনো ডিম পারেনি। মনটা বেশ খারাপই হয়ে গেল। তারপর সন্ধ্যার দিকে যখন খাদ্য পানি দিতে এসেছি তখন দেখলাম 2-1টা ডিম দেখা যাচ্ছে। দেখি কয়টা ডিম দিয়েছে। এখানটাতে একটা ডিম দেখা যাচ্ছে, ডিমটা দেখুন। তারপর ওই পাশে আরেকটা ডিম, তারপর ওই পাশে আরেকটা ডিম দেখতে পাচ্ছি, আর একটা ডিম পেলাম। একটা নয়, 2টা নয়, প্রথম অবস্থায় 4-4টা ডিম দিয়েছে। ডিমগুলো দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, বেশ বড় বড়। ডিমগুলো দেখে বেশ আনন্দই লাগছে। আপনাদের সাথে তো শেয়ার করে নিলাম, যাই পরিবারের সাথে সবার সাথে শেয়ার করে নিই। ডিম দেখে তো পাখি পালনে আগ্রহটাও বেড়ে গেল। আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদের একটা বার্তাই দিতে চাই, আপনারা যখন ডিম পাড়া কোয়েল পাখি কিনে আনবেন, আনার পর 2-4 দিন ডিম নাও দিতে পারে, একেবারেই টেনশন করবেন না। খাদ্য পরিচর্যা ঠিকঠাক থাকলে 2-3 দিন পর থেকে অবশ্যই ডিম দিতে শুরু করবে। যাদের বড় আকারে খামার করার পরিবেশ নেই কিন্তু কোয়েল পাখি পালতে আগ্রহী, তারা চাইলে বাসা বাড়িতে বেলকনির ছোট্ট একটা কর্নারে 10টা কিংবা 20টা পাখি পালন করে পরিবারের ডিমের চাহিদা মেটাতে পারেন। খুব বেশি পরিচর্যারও দরকার হবে না, খাদ্য পানি এগুলো দেওয়া আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, জাস্ট এইটুকুই। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।